বন্ধুরা, আজ আমরা একটি ছোট্ট গল্প শুনব। গল্পের নাম টমের সুপার স্পাই প্ল্যান। একদিন দুপুরে টম বসে আছে রান্নাঘরে টেবিলের নিচে, চোখ লাল করে জেরির দিকে তাকিয়ে। জেরি তো দিব্যি চিজের টুকরো নিয়ে খেলছে, আর মাঝে মাঝে টমের দিকে তাকিয়ে জিভ বের করে হাসছে। টম ভাবল, আজ আর না, এবার আমি সুপার স্পাই হব, জেরিকে ধরবই ধরব। সে গিয়ে ড্রয়ার থেকে বের করল একটা পুরনো সানগ্লাস, মাথায় একটা কালো টুপি, আসলে মালিকের সানহ্যাট, আর হাতে একটা লম্বা লাঠি যার ডগায় একটা চিজের টুকরো বাঁধা। প্ল্যান, জেরি চিজ দেখে আসবে, টম লাঠি টেনে নেবে, জেরি আটকে যাবে। টম লুকিয়ে লুকিয়ে লাঠিটা রাখল টেবিলের কিনারায়, তারপর চিজের গন্ধ ছড়িয়ে দিল। জেরি গন্ধ পেয়ে লাফ দিয়ে এলো, ওয়াও, ফ্রি চিজ! সে চিজের দিকে ছুটল। টম হাসতে হাসতে লাঠি টানল, গটচা! কিন্তু লাঠির ডগায় চিজটা এত বড় ছিল যে লাঠিটা ভার সইতে না পেরে টমের দিকে উল্টো ঘুরে গেল। চিজটা টমের নাকের ঠিক সামনে এসে থামল। জেরি হাসতে হাসতে বলল মনে মনে, থ্যাঙ্কস টম, ডেলিভারি বয় হয়ে গেলি। সে লাফ দিয়ে চিজটা খেয়ে ফেলল, আর টমের নাকের ডগায় একটা ছোট্ট চিজের টুকরো রেখে দিল। টম চোখ বড় বড় করে তাকালো। হঠাৎ মালিকের কুকুর স্পাইক এসে ঢুকল রান্নাঘরে। স্পাইকের চোখ পড়ল টমের নাকে লাগা চিজে। গ্রর! টম চিৎকার করে উঠল, না না না! সে দৌড় দিল স্পাইক তার পিছনে, আর জেরি টেবিলের ওপর বসে পপকর্ন খেয়ে মজা দেখছে। শেষে টম জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে পড়ল, ঠিক একটা পানির ট্যাঙ্কিতে। জেরি জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলল, নেক্সট টাইম সানগ্লাসটা খুলে রাখিস টম, ভিজে গেলে তো দেখতেই পাস না। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম মজাদার গল্প পাওয়ার জন্য। আর কমেন্টে জানিও কিরকম গল্প তোমরা শুনতে চাও। ধন্যবাদ।